অমিত শাহের পর মথুরাপুর আসছেন অভিষেক ব্যানার্জি, তার প্রস্তুতি পর্ব। অমিত শাহের সভার পর মথুরাপুরে আসছেন অভিষেক ব্যানার্জি। 8ই মার্চ তিনি আসবেন মথুরাপুরের গোপীনাথপুর মাঠে। সেই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বরা মাঠ পরিদর্শন করছেন। শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন কোঅর্ডিনেটর শান্তনু বাপুলি। তিনি জানিয়েছেন, অমিত শাহের সবাই 5,000 লোক হয়নি। রবিবার অভিষেক ব্যানার্জির সবাই লক্ষাধিক মানুষের সমাগম হবে। এছাড়াও এসআইআরে সাধারণ মানুষজনের হয়রানি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। এখন রবিবার মথুরাপুরের সভা থেকে অভিষেক ব্যানার্জি কী বার্তা দেন সেটাই এখন দেখার। সবাই তাকিয়ে আছেন অভিষেক ব্যানার্জির সভাস্থলে। পরিস্থিতি আজকের আমাদের তো প্রস্তুতি চলছে। পরশুদিন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে জনসভা করছেন। এই মাঠেই কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন, এসে মিটিং করেছেন। আমরা তার চ্যালেঞ্জ হিসেবে নিই। ওনার মিটিংয়ে 5,000 মানুষ এখানে উপস্থিত ছিলেন। আমাদের টার্গেট এখানে 1 লক্ষ মানুষের জমায়েত করা। এই টার্গেট নিয়ে আমরা আজকের তো আমাদের নেত্রী ধর্নায় অলরেডি বসেছেন 3টে থেকে ধর্মতলা। এবং এসআইআর নিয়ে যেভাবে 60 লক্ষ মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন, সেটা একটা মানে আজ পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এখনও অবধি ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন এটা হয়নি। সেটা ইলেকশন কমিশন করেছে, এই করে চেষ্টা করছে পশ্চিমবঙ্গের জেনুইন ভোটার নাম কাটা। সেই ক্ষেত্রে যদি বিজেপি সরকারে পরিকল্পনা করছে, মানুষ এটা তীব্রভাবে বিরোধিতা করবে এবং 2026 নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। আমাদের প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষ এই এতে চলছে না, এই প্রস্তুতি নিয়ে আমরা